আমি তোমাদের সবাইকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। তোমরা সবাই কি এক্সাইটেড? হ্যাঁ, কিন্তু আমাদের কোথায় নিয়ে যাবেন টিচার? আমি তোমাদের সবাইকে রেইনবো নেশনে নিয়ে যাব। রেইনবো নেশন? এই নেশনটা খুবই কালারফুল। সেখানে প্রচুর গাছপালা আছে, সেখানে নানা ধরনের পশু আছে, পাখি আছে, সেখানে নানা রকমের কালচারের লোক আছে, সেখানে নানা ধরনের ভাষায় লোকেরা কথা বলে। এই সব কিছু একসাথে মিলেমিশে রেইনবো নেশনে থাকে। ওয়াও! আমরা তৈরি, লেটস গো! কিন্তু রেইনবো নেশনটা কোথায়? এই রেইনবো নেশন আটলান্টিক আর ইন্ডিয়ান ওশানের মাঝখানে। ম্যাপে দেখো, তোমরা কি রেইনবো নেশন স্পট করতে পারো? না। বাচ্চারা, এটা কোন কন্টিনেন্ট বলো তো? এটা হলো আফ্রিকা। কারেক্ট। এবার আফ্রিকার সাউথের দিকে কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কান্ট্রি। ভাবো, প্রশ্নের উত্তরটা প্রশ্নেই রয়েছে। সাউথ আফ্রিকা। হ্যাঁ, একদম ঠিক বলেছ নীল, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাকে সবাই রেইনবো নেশন বলে জানে। ও, কিন্তু ম্যাপে তো কোথাও মেনশন করা নেই রেইনবো নেশন বলে। হ্যাঁ নীল, ম্যাপে কোথাও এটা মেনশন করা নেই, কিন্তু আমাদের যেমন একটা ডাক নাম রয়েছে, তেমনি সাউথ আফ্রিকার একটা ডাক নাম রয়েছে রেইনবো নেশনের নামে। কারণ এখানে বিভিন্ন জাতের মানুষ, কালচার্স এবং নানা ভাষা রয়েছে। এত কালারফুল কালচারের মিশ্রণ হওয়ার কারণে সাউথ আফ্রিকাকে রেইনবো নেশন বলে ডাকা হয়। ও, আমি ভাবলাম আসলে কোনো রেইনবো নেশন আছে। বাচ্চারা, আজ আমরা সাউথ আফ্রিকা সম্পর্কে জানবো। সাউথ আফ্রিকা হলো বিশ্বের 24তম বড় দেশের মধ্যে একটা। এটা হলো আফ্রিকার সাউথের অংশ। কেউ কি জানে যে কেন এর নাম সাউথ আফ্রিকা হলো? সেটা কি এই জন্য যে দেশটা আফ্রিকা মহাদেশের সাউথ অংশে আছে বলে? ওয়াও সিড, ঠিক বলেছো। সাউথ আফ্রিকা ভৌগোলিক পরিবেশের জন্য এর নামটা পেয়েছে। এই শহরের আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে। সাধারণত একটা দেশে একটাই বড় শহর থাকে, বেশি হলে দুটো বড় শহর থাকে, কিন্তু সাউথ আফ্রিকা হলো বিশ্বের একমাত্র দেশ যেখানে তিনটে বড় বড় শহর রয়েছে। সেগুলো হলো কেপ টাউন, প্রিটোরিয়া আর ব্লুমফন্টেন। দারুণ মজার ব্যাপার, তাই না? হ্যাঁ টিচার, আমার আন্টি কেপ টাউন শহরে থাকে। ও, খুব ভালো। তাহলে তুমি ওখানে ঘুরতে যেতে পারো আর দেখতে পারো শহরটা কত সুন্দর। হ্যাঁ ম্যাম, আমার আন্টি বলেছে যে কেপ টাউন সাউথ আফ্রিকার সব থেকে বড় শহরের মধ্যে একটা। উনি আমাকে একটা সাউথ আফ্রিকার নোটও দিয়েছিলেন 10 রেন্টের। ওটা আমার কাছে আছে। হ্যাঁ সিড, খুব ভালো। কেপ টাউন ছাড়া আর অন্য দুটো সিটি জোহানেসবার্গ আর ডারবান, এই তিনটে বড় শহর সাউথ আফ্রিকার। ওখানে 9টা প্রভিন্সেস আছে সাউথ আফ্রিকাতে। ওদের 11টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। সেগুলো হলো ইংলিশ, আফ্রিকানস, কোজা, এন্ডেবেলা, জুলু, সোয়ানা, সোয়াতি, সোথো, সাদার্ন সোথো, ভেন্টা আর সোঙ্গা। সাউথ আফ্রিকার র্যান্ড কি? সাউথ আফ্রিকান র্যান্ড হলো কারেন্সি সাউথ আফ্রিকার। যেমন ভারতে আমরা রুপিস ব্যবহার করি, তেমনি সাউথ আফ্রিকাতে র্যান্ড ব্যবহার করা হয়। কারেন্সির চিহ্নগুলো দেখো, এটা হলো আর। ও আচ্ছা টিচার, নোটে ছবিটা কার? উনি হলেন নেলসন ম্যান্ডেলা। উনি হলেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট। তিনি সাউথ আফ্রিকার জনগণের দাবি নিয়ে লড়াই করেছিলেন।
তাই তার লেগেসির সম্মান জানানোর জন্য 18 জুলাই নেলসন ম্যান্ডেলা ডে পালন করা হয়। 67 মিনিট ব্যয় করতে হয় অন্য মানুষদের সাহায্যের জন্য। 67 মিনিট মানে হলো নেলসন ম্যান্ডেলা তার দেশের জন্য 67 মিনিট উৎসর্গ করেছেন। ওয়াও, আমিও নেলসন ম্যান্ডেলার মতো হতে চাই। শুনে আমার ভালো লাগলো নীল। বাচ্চারা, এবার তোমরা সাউথ আফ্রিকার কিছু জাতীয় সিম্বলকে দেখবে। এটা হলো সাউথ আফ্রিকার পতাকা। ব্লু ক্রেন হলো ন্যাশনাল বার্ড। প্রোটিয়া হলো ন্যাশনাল ফ্লাওয়ার। গ্যালশন হলো ন্যাশনাল ফিশ। স্প্রিংবক হলো ন্যাশনাল অ্যানিমাল। রিয়েল ইয়েলোউড হলো ন্যাশনাল ট্রি। ন্যাশনাল অ্যান্থেম হলো কোসি সিকেলেল আই আফ্রিকা, যার মানে ভগবান আফ্রিকাকে আশীর্বাদ করুন। ওয়াও, এখানকার সব কিছুই খুবই সুন্দর। হ্যাঁ সিড, ঠিক তাই। বাচ্চারা, এবার আমি তোমাদের 5টা বিষয় আমি 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 5টা চাই। উপসি। মাই ডিয়ার বানি, আমাকে সেন্টেন্সটা তো কমপ্লিট করতে দাও। আমি 5টা বড় পশু সম্পর্কে বলছিলাম, যা 5টা দৈত্যাকার পশুর উদাহরণ। ওরা হলো সাউথ আফ্রিকার খুবই পরিচিত বড় পশু। ওরা হলো লায়ন, বাফেলো, এলিফ্যান্ট, লেপার্ড অ্যান্ড রাইনো। ও ওয়াও! সাউথ আফ্রিকার 3টে ন্যাশনাল ফেস্টিভ্যাল আছে, তারা সেলিব্রেট করে, যেমন ন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল, রয়্যাল রি ডান্স আর অপিকপি বুশ ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল। সাউথ আফ্রিকার এই দিনটা ন্যাশনাল ডে হিসেবে পালন করা হয়। এটাকে বলা হয় ন্যাশনাল ফ্রিডম ডে, যেটা পালন করা হয় 27 এপ্রিল প্রতি বছর। সেই দিন থেকে 27 এপ্রিলটা গোটা দেশে একটা আনন্দের দিন হিসেবে পালন করা হয়। দারুণ ব্যাপার, তাই না? এটা তো খুব দারুণ ব্যাপার। হ্যাঁ, একদম। বাচ্চারা, তোমরা কি জানো সাউথ আফ্রিকা নানা ধরনের সুস্বাদু খাবারের জন্যও ফেমাস, যেমন ববুটাই, মালবা পুডিং এবং বনবনস। গোটা দেশে সব মানুষের এগুলো খুব পছন্দ। খাবারগুলো দেখতে খুব সুস্বাদু, আমার খিদে পেয়েছে। তাহলে বাচ্চারা, সাউথ আফ্রিকার ট্রিপটা কি এনজয় করলে? দ্য রেইনবো নেশন। হ্যাঁ, আমি খুব খুশি যে তোমরা সবাই এনজয় করেছো। তোমাদের ফ্যামিলি মেম্বার আর বন্ধুদের এই ব্যাপারে বলবে। হ্যাঁ, আমরা বলবো। থ্যাংক ইউ টিচার।